21 শতাব্দীর শেষ ভাগে পৃথিবীর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে নিয়ে ব্যাপক গবেষণা শুরু করে। মানুষ তখন চাঁদের পর মঙ্গলের দিকে চোখ রেখেছিল। বহু বছর ধরে মহাকাশযান পাঠানো, রোবোটিক গবেষণা, কৃত্রিম উপগ্রহ সব মিলিয়ে মঙ্গল যেন মানুষের স্বপ্নের নতুন আবাসভূমি হয়ে উঠেছিল। কিন্তু একদিন হঠাৎ নাসার এক টেলিস্কোপে ধরা পড়ে অদ্ভুত দৃশ্য। মঙ্গলের মাটিতে বড় বড় ফাটল তৈরি হচ্ছে। সেই ফাটল থেকে নির্গত হচ্ছে সবুজাভ গ্যাস। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল এটি প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়া, কিন্তু কয়েকদিন পর স্যাটেলাইট ক্যামেরায় দেখা গেল মঙ্গলের মাটির নিচ থেকে বের হচ্ছে বিশালাকার ডিম। ডিমগুলো দেখতে অনেকটা ডাইনোসর ডিমের মতো, কিন্তু আকারে অনেক বড়। একটি প্রায় 5 ফুট লম্বা। কয়েক সপ্তাহ পর সেগুলো ফেটে যেতে শুরু করে, আর তখনই পৃথিবীবাসী হতবাক হয়ে যায়। ডিমের ভেতর থেকে মানুষ সদৃশ্য প্রাণী বের হচ্ছে। তাদের গায়ের রং হালকা সবুজ, চুল লম্বা, চোখ বড়, শরীর মানুষের মতোই গঠন, নারী পুরুষ উভয়ই আছে। এই দৃশ্য পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক সম্প্রদায়কে নাড়া দিল। মঙ্গলে জীবের অস্তিত্ব আছে, তারা আমাদের মতো মানুষ। প্রথমে মনে হলো তারা মানুষই, কিন্তু গবেষণায় দেখা গেল তাদের শ্বাস প্রশ্বাসের ধরন, রক্তের রং, এমনকি ডিএনএ সম্পূর্ণ ভিন্ন। তারা মঙ্গলের পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, যেখানে পৃথিবীর মানুষ অক্সিজেন ছাড়া 1 মিনিটও টিকে থাকতে পারবে না। সবচেয়ে আশ্চর্য বিষয়, ডিম ফাটার পরপরই পূর্ণবয়স্ক রূপে বের হয়। কোনো শৈশব বা কৈশোর নেই, অর্থাৎ জন্মের মুহূর্ত থেকে তারা প্রাপ্তবয়স্ক। পৃথিবীর বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বুঝলেন এই ডিমগুলো কয়েক হাজার বছর ধরে মঙ্গলের মাটির নিচে চাপা পড়েছিল। হয়তো কোনো এক সময় মঙ্গল ছিল প্রাণবন্ত গ্রহ, যেখানে এরা উন্নত সভ্যতা গড়েছিল। কোনো ভয়ঙ্কর বিপর্যয়ের কারণে তারা নিজেদের বাঁচানোর জন্য ডিমের ভিতরে ঘুমিয়ে পড়েছিল, অনেকটা হাইবারনেশন এর মতো। কিন্তু কেন এখন তারা জেগে উঠেছে? কারণ সাম্প্রদায়িক সময়ে পৃথিবীর মহাকাশযান ও রোবট বারবার মঙ্গলের মাটি ঘুরেছে, বিস্ফোরণ ঘটিয়েছে, পরীক্ষা করেছে। এর ফলে মাটির স্তর ভেঙে গিয়ে তাদের নিদ্রা ভেঙে গেছে। যখন ভিডিও ফুটেজগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ল, মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। যদি এরা আক্রমণ করে, যদি এরা মানুষের শত্রু হয়, নাকি তারা মানুষের পূর্বপুরুষ। কেউ বলল এরা মঙ্গলের মানুষ, কেউ বলল এরা মঙ্গলের আসল অধিবাসী, কেউ বলল এরা বহির্জাগতিক প্রাণী যারা পৃথিবী দখল করতে চায়। এক সময় সাহসী নভোচারীরা তাদের কাছে এগিয়ে গেল। অবাক করা ব্যাপার হলো, মঙ্গলের এই প্রাণীরা মানুষের ভাষা জানে না, কিন্তু টেলিপ্যাথি ব্যবহার করে যোগাযোগ করতে পারে। তারা বলল, আমরা তোমাদের শত্রু নই, আমরা এক সময় মঙ্গলের সভ্যতা গড়েছিলাম। তোমাদের পৃথিবী তখনও সাগরের নিচে ছিল, কিন্তু এক মহা দুর্যোগে আমরা ডিমের ভেতরে আশ্রয় নেই। এখন সময় এসেছে আবার জেগে ওঠার। তাদের কথায় লুকিয়ে ছিল ভয়ঙ্কর সতর্কবার্তা। তারা জানালো মঙ্গলের গভীরে এখনো লুকিয়ে আছে সেই দানবীয় শক্তি, যেটি তাদের সভ্যতাকে ধ্বংস করেছিল। যদি সেই শক্তি আবার জেগে ওঠে, তবে শুধু মঙ্গল নয়, পৃথিবীও বিপদে পড়বে। বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে আবিষ্কার করলো মঙ্গলের মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল এনার্জি কোর, যা নিয়ন্ত্রণহীন হয়ে গেলে গ্রহ বিস্ফোরিত হতে পারে। তখন বোঝা গেল এই প্রাণীরা আসলে অভিভাবক, তাদের জন্মানো মানে আসন্ন বিপর্যয়ের ইঙ্গিত। মঙ্গলের প্রাণীরা পৃথিবীর মানুষকে বলল, তোমরা আমাদের সাহায্য করো, নইলে ধ্বংস হবে সব। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি তাদের বিশ্বাস করবে যদি এটা ফাঁদ হয়? অবশেষে পৃথিবীর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল মানব জাতিকে টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে। তারা মঙ্গলের অধিবাসীদের সাথে মিলে কাজ শুরু করলো। অপারেশনের দিন যখন মঙ্গলের ভূগর্ভস্থ এনার্জি কোরের দিকে নামা হলো, তখন পৃথিবীর নভোচারী আর মঙ্গলের নবযাত্রক মানুষেরা একসাথে কাজ করলো। ভয়ঙ্কর ফাটল সৃষ্টি হচ্ছিল, চারদিকে আগুনের মতো শক্তি নির্গত হচ্ছিল। শেষ মুহূর্তে তারা একসাথে শক্তি নিয়ন্ত্রণে আনলো। মঙ্গল ধ্বংস হলো না, পৃথিবীও বাঁচলো। বাঁচার পর মঙ্গলের মানুষরা বলল, আমরা আবার আমাদের সভ্যতা গড়ব, কিন্তু তোমরা আমাদের ভাই, একদিন তোমাদের সাথেও আমরা এক হব। পৃথিবীর মানুষও বুঝলো আমরা একা নই, মহাবিশ্বে আমাদের মতো আরো সভ্যতা আছে, যারা হয়তো আমাদের আগেই অনেক দূরে এগিয়ে গেছে।